আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও ডেইলি ব্লগস উইথ আদিবা। আজকে ঈদের ছুটিতে আমি চলে আসলাম আমার ফুপ্পির বাসায়। দেখেন আমার ফুপ্পির বাসার কাঁঠাল গাছে মাশাল্লাহ কত কাঁঠাল ধরেছে। ঈদের ছুটিতে এই জায়গায় এসেছি আমরা ঘুরতে। রাইসা, আমটা কোথায়? কত বড় আম রাইসা, দেখেছো? মাশাল্লাহ প্রত্যেক বছরে আমার ফুপ্পির বাসা অনেক কাঁঠাল ধরে। বাবা এখান থেকে কাঁঠাল নেয় এসে। দেখেন মাশাল্লাহ কত কাঁঠাল। সারাটা গাছ ভর্তি কাঁঠাল। ক্যামেরাতে অত বেশি বোঝা যায় না, কিন্তু এই গাছে পুরো উপর থেকে শুরু করে নিচ পর্যন্তই কাঁঠাল। মানে যেই দিকে তাকাবো গাছ ভর্তি শুধু কাঁঠালই। রাইসা দেখো, গাছের উপর মুরগি বসে আছে, দেখেছো? মুরগি ওখানে বাসা করতে পারে? বসে থাকলে মুরগির আনন্দ লাগে। ওই যে গাছের উপর মুরগি বসেছে। মাশাআল্লাহ আমার ফুপ্পি আসছে। রাস্তার সাথের গাছেও ফুপ্পিদের অনেক কাঁঠাল। মানে আমার ফুপ্পির বাসায় কাঁঠাল গাছে কাঁঠাল প্রচুর হয় প্রত্যেকবার। গাছ ভর্তি কামরাঙ্গা ধরে আছে। আমার ফুপ্পির সব গাছগুলোতে মাশাল্লাহ ভালো ফল ধরেছে। রাইসা, এগুলো কি ফল জানি? কামরাঞ্জানা, কামরাঙ্গা। এগুলা হচ্ছে যে কামরাঙ্গা, পুরাটা গাছ মাশাল্লাহ কামরাঙ্গায় ভরা। আবার ওইটা হচ্ছে যে গেট, ওখানে কাঁঠাল গাছ অনেক কাঁঠাল ধরেছে। আসলে রাইসা ওইদিকে যাই। মানে ফুপ্পি সারি সারি ভাবে সব জায়গায় গাছ লাগিয়ে রেখেছে। রাইসা, এটা কি গাছ জানো? কচু। না না, কলা না, এটা কচু গাছ। কত বড় দেখেছো? আমার থেকেও বড় কচু গাছ। তো ফুপ্পির হচ্ছে যে এই যে সারা বিল্ডিং এর পাশ দিয়ে সারি সারি গাছ, আর বিল্ডিংটা ওই যে ওইদিকে। এই গাছগুলা ছোট ছোট, এই গাছগুলোতে কাঁঠাল ধরেনি, কিন্তু আবার হ্যাঁ এই গাছ অনেক আম ছিল। তো এটা আবার গেটের সাথে কাঁঠাল গাছ, এটাতেও কাঁঠাল ভর্তি মাশাল্লাহ। কত কাঁঠাল রাইসা, দেখেছো? রাইসা, আমার না আসার সময় এই কাঁঠালটা অনেক ভালো লেগেছে। এই কাঁঠালটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। এই যে কত কাঁঠাল। কোথায়? ও মাশাল্লাহ, এই গাছও কাঁঠাল ভরা। এই যে উপরেও অনেক কাঁঠাল। মানে ক্যামেরাতে অত বোঝা যায় না, কিন্তু পুরাটা গাছ ভর্তি কাঁঠাল। এই কাঁঠালগুলোর সাইজগুলো সুন্দর না রাইসা? এই যে আমার মাথার উপর রাইসা ধরো, যদি এই কাঁঠালটা আমার মাথার উপর পড়ে তাহলে কি হবে? এটা হচ্ছে যে তাদের রাস্তা। রাইসা, ওই যে ওই মেয়েটা যাচ্ছে না, ওই মেয়েটা গেল না, গাছে ওঠার চেষ্টা করছে। রাইসা পড়বে, নামো। ইয়ে, রাইসা এখন গাছে উঠতে পারে। নামো। পুরাটা বিল্ডিং জুড়ে কাঁঠাল গাছ।
আমার ফুপ্পির। এই যে বিকালে আমরা যাব নদীর পাড়ে, কারণ ফুপ্পিদের বাসার এখানে নদীর পাড় আছে। কোথায় পেয়ারা গাছ? এটা হচ্ছে যে একটা আম গাছ। গাছে মাশাআল্লাহ পেয়ারা ভরা ফুপিদের। কত পেয়ারা রাইসা দেখেছো? আমিও খাবো। আম গাছে এটা আম নেই। এই যে এটা হচ্ছে যে জাম গাছ, আমার ফুপির বিল্ডিং এর সাথেই একদম জাম গাছটা। রাইসা দেখেছো? এই মুরগি দেখেছো এটাতে কত কাঁঠাল, মাশাআল্লাহ। চলো এবার আমরা ছাদে যাব ফুপিদের। এই জায়গায় অনেক আম, গাছেও আম, এখানে সব পাকা আম ছড়িয়ে রেখেছে। আমরা এখন ছাদে যাচ্ছি ফুপ্পিদের। এই যে এই আম গাছটা, এই যে এটা হচ্ছে যে আম গাছ। রাইসা দেখো গাছে আম পেকে আছে, ওই যে কি সুন্দর গাছে আম পেকে আছে। ছাদ থেকে কাঁঠালগুলো ভালো দেখা যায় রাইসা। এই যে এগুলো হচ্ছে যে কাঁঠাল। এখানে দোলনা কিভাবে খাবে? এগুলো হচ্ছে যে কাঁঠাল সব গাছ। মাশাআল্লাহ আমার ফুপ্পির বাসায় হচ্ছে যে অনেক ফলের গাছ। ফুপ্পি হচ্ছে যে নারায়ণগঞ্জেও ফল পাঠায় আমাদেরকে, আর আজকে তো আমরা ঈদের ছুটিতে এসে দেখলামই কত ফল। আর দাদির পুরান বাসায়, মানে এই বাসায় এখন কেউ থাকে না এই বাড়িতে। দাদি আগে থাকতো একটা সময় পুরান ঘরে, এখন দাদি হচ্ছে যে বিল্ডিংয়ে থাকে আমাদের নারায়ণগঞ্জে। তো দেখেন এখানে কেউ যত্ন নেওয়ারও নেই, গাছের আমগুলো সব পড়ে পড়ে থাকে আর নষ্ট হয়ে থাকে। দেখা যায় কি খুব কমই বাসায় আসা হয় আমাদের, যত্ন নেওয়ারও তেমন কেউ নেই, গাছ ভর্তি আম। তোমরা ব্যথা পাবে। আমার দাদি আবার অনেক শৌখিন, সে গাছ লাগাতে অনেক পছন্দ করে, বাড়ি ভর্তি বিভিন্ন গাছ লাগিয়ে রেখেছে। দেখো বাড়িটা এখন জঙ্গলের মতো হয়ে আছে, কেউ যত্ন নেওয়ার নেই এই জন্যে। তোমার বন্ধুর বাড়ি? আমার নামই তো আদিবা। আমার নামই তো আদিবা, তোমার বন্ধুর নামও আদিবা? এই যে আমার দাদির বাসার হচ্ছে যে এই পরিবেশটা ভালো লাগে, অনেক গাছপালা। শহরে কিন্তু গাছপালা খুবই কমই দেখা যায়, কিন্তু গ্রামের বাড়িতে মাশাআল্লাহ অনেক গাছপালা থাকে। যে দাদিদের গাছ ভর্তি জাম্বুরা পড়েছে, এগুলো হচ্ছে যে জাম্বুরা গাছ, মাশাআল্লাহ কত জাম্বুরা ধরেছে। সূর্যের তাপে ক্যামেরাটা আর কি বোঝা যাচ্ছে না, কিন্তু এই পুরাটা গাছ ভর্তি আর কি জাম্বুরা আমাদের। গাছ থেকে কামরাঙ্গা পেরেছি, এগুলো কি টক হবে? আর এটা হচ্ছে যে গাছের পাকা কাঁঠাল। এই মুরগি, হ্যালো। ওরা
ফুপ্পি গাছের কাঁঠাল ভাঙছে। পাকা কাঁঠাল সবাই খাবো। পাকা কাঁঠাল মিষ্টি মিষ্টি আছে, খাবা? না খাইলে কি হবো? প্রচুর মিষ্টি, মাত্র গাছ আসতে পারছে কাঁঠাল, পাকা কাঁঠাল খাবে। রাইসা কই? হ্যাঁ, এটা হচ্ছে যে গাছের পাকা কাঁঠাল। আমার ফুপ্পিদের এখানে নদীর ঘাট, এই রাস্তাগুলো অনেক সুন্দর। এখানেও প্রত্যেকটা গাছে কাঁঠাল ধরে আছে। রাইসা আমাকে কাঁঠাল দেখাচ্ছে যে দেখো মামা আন্টি গাছে কাঁঠাল। যে নদীটা, নৌকা, নদী। কোথায় নৌকা? কোথায়? ফুপ্পি ওই যে হাঁটতেছে, ওরা চিপস খাচ্ছে। আর এই যে এটা হচ্ছে যে নদী, এটা মেঘনা নদীর একটা শাখা এদিক দিয়ে গিয়েছে আর কি, ছোট একটা শাখা। এটাকে তোর লগে এটাকে এই গ্রামটা ফাঁসার গ্রামটা তো মারবার নানু ঘরে। ও তার মার নাম কি? আমরা ঘুরতে গিয়েছিলাম আর এই যে হঠাৎ করে ঝড় শুরু হয়েছে। আকাশ প্রচণ্ড কালো হয়ে গিয়েছে। আমার ফুপ্পি মুরগিগুলোকে ঘরে নিচ্ছে। ঝড় শুরু হয়েছে হঠাৎ করেই, আকাশ কালো হয়ে গিয়েছে একদম। তো আজকের ভিডিও এটুকুই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।